আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা হামিম সাজদার শানে নজুল। একদিন নবীজি কাবা চত্বরে বসে আছেন। এমন সময় কুখ্যাত মুশরিক উতবা ইবনুল রাবিয়া তার কাছে এলো। নবীজির পাশে বসে অনেকগুলো প্রস্তাব দিতে লাগলো, আর সেগুলো থেকে যেটা ভালো লাগে নবীজিকে সেটা বেছে নিতে বললেন। যেমন আপনার এই দাওয়াতের উদ্দেশ্য যদি ধন সম্পদ কামাই করা হয়, তাহলে বলুন, আপনাকে আমাদের মধ্যে সেরা ধনী বানিয়ে দেব। যদি নেতৃত্ব চান, আপনাকে নেতা হিসাবে আমাদের মেনে নিতে অসুবিধা হবে না। যদি বাদশাহী চান, গোটা আরবের বাদশাহ আপনি হবেন। আর যদি আপনার উপর কোনো জিনের আসর পড়ে থাকে, তাহলে আমাদের খরচে সবচেয়ে ভালো চিকিৎসা করাবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বা উতবাকে বললেন, আপনার কথা শেষ হয়েছে? তাহলে আমার কথা শুনুন। তখন তিনি এই সূরাটি তিলাওয়াত শুরু করলেন। সেখান থেকে আদ জাতির অবাধ্যতার শাস্তির কথা বলা হয়েছে। সেই অংশটুকু পড়লেন নবীজি। পুরো তিলাওয়াত শুনে উতবারা চেহারা রং পাল্টে গেল। তার সাথীরা বলতে শুরু করলো, উতবা, তোমার মধ্যে জাদুর প্রভাব পড়ল। মূলত তখনকার কাফিররা নানাভাবে নবীজির দাওয়াত বন্ধ করতে চাইতো। মুমিনদের চরম বিরোধিতা ও হয়রানি করত। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহস যোগান, উত্তম নৈতিক চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাবার উপদেশ দেন, আর কাফিরদেরকে দেখান আযাবের ভয় ও হুঁশিয়ারি।